কোটার কবরেতে খবর দে কোটা না মেধা কোটা না মেধা। পোষ্য কোটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন ধরনের যুক্তি দেখাতে পারে, কিন্তু কোনো ধরনের যুক্তি আমার মনে হয় না যে একটা ভ্যালিড রিজন তারা দেখাতে পারেনি এখন পর্যন্ত। তারা আমাদেরকে যেটা বলতে চাচ্ছে যে এই কোটা সারা বাংলাদেশ থেকে যখন মুক্ত হবে তখন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মুক্ত হবে। আমি প্রশাসনকে বলতে চাই যে আপনারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, আপনাদেরকে এই স্বতন্ত্রতা নিয়েই চলতে হবে। নিজের বেলায় এসে বিভিন্ন ধরনের লজিক দেখালে হবে না, কারণ আপনি যখন সুযোগ সুবিধা নেন তখন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে সুযোগ সুবিধা নেন। কাঁধে হাত ছিল বলে এমন না যে তাদের কাঁধে হাত রেখে তাদের সাথে তাল মিলিয়ে তারা যেটা ভুল বললে আমরা সেটাকে ভুল কিছু বললে আমরা সেটাকে সঠিক হিসাবে মেনে নিব, বিষয়টা এমন না। আমাদের অধিকার আমরা আদায় করে নিতে শিখেছি এবং সেই অধিকার আমরা আদায় করে নিব। আমাদের জুলাই বিপ্লবের মেন ম্যান্ডেটটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুলে গেছে। তারা বিভিন্ন ধরনের অস্থিতিশীলতার বাহানা দেখাচ্ছে, আমরাও অস্থিতিশীলতা করতে পারি। তারা বিভিন্নভাবে বলছে যে ফ্যাসিবাদের এখনো পর্যন্ত 700 শিক্ষক আছে, এখন অনেক কর্মচারী আছে, এখন অনেক কর্মকর্তা আছে, তারা কর্মবিরতিতে যেতে পারে, তারা অস্থিতিশীল করতে পারে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তাদেরকে এটা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের 36,000 শিক্ষার্থী আছে যারা কিন্তু পুরোটাই মেধার ভিত্তিতে এসেছে এবং তারা চায় যে এই পোষ্য কোটার কবর রচনা হোক। শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আমরা আন্দোলন করি নাই, পোষ্য কোটা অবশ্যই বাতিল করতে হবে এবং এই পোষ্য কোটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা লাগলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন সারা বাংলাদেশ এটার সাথে একাত্মতা পোষণ করেছে। আমাদের কেন্দ্রীয় সমন্বয়গণ এর সাথে একাত্মতা পোষণ করেছে এবং এটা নিয়ে কঠোর থেকে কঠোরতর আন্দোলন করতে আমরা বাধ্য হব ইনশাল্লাহ। যদি এই আন্দোলনের মধ্য দিয়েও মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেটা মনে হচ্ছে যে তারা এটা নিয়ে খুব বেশি তোড়জোড় নাই, পরবর্তী পদক্ষেপটা কি হবে ছাত্রদের পক্ষ থেকে? দেখেন, আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে যদি পতন করতে পারি তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ওই জিনিসটা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। যে আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে পতন করতে পেরেছি, প্রধান বিচারপতিকে পতন করতে পেরেছি, তো আমরা যেই জায়গায় মনে করব যে তারা রাষ্ট্রের জন্য সংকটপূর্ণ, আমরা যেই জায়গায় মনে করব যারা মেধাবীদের জন্য সংকটপূর্ণ, আমরা তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটের ভিতরে ছুঁড়ে ফেলে দিতে আমরা বিন্দুমাত্র দ্বিধাবোধ করবো না ইনশাল্লাহ। আপনারা সবাই জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা এখনও বহাল রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা 4% থেকে কমিয়ে 3%-এ নেমেছে। এর ফলে আমরা তারপর 14 তারিখে, নভেম্বরের 14 তারিখে আমরা অনশনে বসি। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর তিনি আমাদেরকে আশ্বস্ত করে যে অতি দ্রুত তিনি একটা রিভিউ কমিটি করে এই কোটা প্রথাকে বাতিল করে দেবে। কিন্তু আমরা স্পষ্টত লক্ষ্য করছি আজ পর্যন্ত আমরা তেমন কোনো আশ্বাস কিংবা যে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে যে একটা ডিসিশনে আসার কথা সেটা এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন আসতে পারেনি। এরই পরিপ্রেক্ষিতে আমাদের গতকাল একটা মিটিং ছিল, সেই মিটিংয়েও তারা আসতে পারেনি, তারা একটা কোনো সলিউশনে। তারপরে আমরা এখন আজকে তৎক্ষণাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলনের ঘোষণা দেয় এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। ফলশ্রুতিতে রাত 8টার মধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে আমরা এই জোহা চত্বরে অবস্থান করি এবং বিক্ষোভ সমাবেশ এখনও চলছে। আপনারা জানেন আমাদের একমাত্র দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা থাকছে না। এটা একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর প্রাণের দাবি, যেখানে এই পোষ্য কোটা একদম অযৌক্তিক দাবি। আমরা 24-এর বিপ্লবোত্তর বাংলাদেশে আমরা কখনো চাই না একটা অযৌক্তিক, একটা অবান্তর কথা এখনো টিকে থাকুক। আমরা আরো বলতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কোটা আছে এই কোটা প্রথা খুব দ্রুত বাতিল করে আমাদের শিক্ষার্থীদের আবারও শিক্ষকরা হলে ফেরার ব্যবস্থা করে দেবে, পড়ার টেবিলে পড়া ফেরার ব্যবস্থা করে দেবে। ধন্যবাদ।